বিষয়টা নিয়ে অলরেডি অনেক কথা হয়েছে। তো আমার মতো করে আমি একটু বলার চেষ্টা করি। শুরু থেকে দেখার চেষ্টা করি যে আসলে ঘটনা কী হয়েছিল। মোসালা বল কাটিং করে নিয়ে ঢুকতে লাগছে বক্সের মধ্যে, এই সময় জুলিয়ান আলভারেজ সামনে ছিল। দেখেন এখানে ঘটনাটা কী হয়েছে, বিষয়টা আর একটু ভালোভাবে দেখেন। জুলিয়ান আলভারেজ 100% বলে ট্যাকল করছে। এখানে কিন্তু বল কন্ট্রোল নেওয়ার আগে এখানে কিন্তু মোহাম্মদ সালাহর পায়ে লাগায়নি। এখানে আর একটু ভালোভাবে দেখেন, এই সাইডের অ্যাঙ্গেল থেকে দেখেন, আগে বলে লাগছে তারপরে পায়ে লাগছে। আর মোহাম্মদ সালাহর আপনার মুভমেন্টটা দেখেন, এই যে তার মুভমেন্টটা কিন্তু সামনের দিক ছিল। মানে এই যে দেখেন বল কোথায়, এখানে প্রথমে যেহেতু 100% বলে ট্যাকেল করছে বল নেওয়ার সময়, যদি এই সময় মোহাম্মদ সালাহর কন্ট্রোলে বলটা থাকতো আর ওই সময় যদি পায়ের মধ্যে লাগতো, এই যে দেখেন এই যে 100% বলে ট্যাকেল করছে। তারপরে পাওটা যখন আপনার জুলিয়ান আলভারেজ ওখান থেকে সরাই নিতে গেছে, তখন মোহাম্মদ সালাহর পায়ে তার পাওটা বেজে গিয়েছে। মানে এখানে মোহাম্মদ সালাহর মুভমেন্টটা ছিল পুরোপুরি সামনের দিকে আর বল ছিল তার ব্যাক সাইডে। তার মানে এখানে ফাউল হওয়ার কোনো প্রশ্নই আসে না।